অবশেষে রয়্যাল রাম্বলে রোমান রেঞ্জের অপোনেন্ট হিসেবে তিনজন রেসলারকে কনফার্ম করা হয়েছে। আর এখানে রোমান রেঞ্জের এগেনস্ট যে রেসলারগুলো লড়বেন তারা হচ্ছেন র্যান্ডি অর্টন, এজে স্টাইলস এবং এল.এ. নাইট। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে রোমান রেঞ্জের এগেনস্টে র্যান্ডি অর্টন, এজে স্টাইলস এবং এল.এ. নাইট আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন। বিশেষ করে আরাউনের এপিসোডে দেখা গিয়েছে রোমান রেঞ্জ এসে ট্রিপল থ্রেড ম্যাচ চলা অবস্থাতে ব্লাড লাইন নিয়ে সকলকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন। এখানে র্যান্ডি অর্টন, এজে স্টাইলস, এল.এ. নাইট তাদেরকে খুবই ভয়াবহ আক্রমণ করেছেন। আর এই ম্যাচটিতে যেই রেসলার জিতবেন তিনি যেহেতু রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচ লড়বেন এমনটাই কিছু জানতে পারছিলাম। আর এই ম্যাচটির যেহেতু রোমান রেঞ্জের আক্রমণের ফলে কোনো রেজাল্টই আসেনি, এরপরে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছেন রোমান রেঞ্জের এগেনস্টে এই তিনজন রেসলারকেই ঢুকিয়ে দিবেন। অর্থাৎ রোমান রেঞ্জ রয়্যাল রাম্বলে ফ্যাটেল 4-ওয়ে ম্যাচে মুখোমুখি হবেন র্যান্ডি অর্টন, এজে স্টাইলস এবং এল.এ. নাইটের সঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রোমান রেঞ্জ এবার সব থেকে বড় বিপদে পড়ে গিয়েছে। রোমান রেঞ্জের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার জন্য তিনটা ভয়ঙ্কর রেসলারের সঙ্গে তাকে লড়তে হবে। এখানে রোমান রেঞ্জকে হারিয়ে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, র্যান্ডি অর্টন, এজে স্টাইলস, এল.এ. নাইট যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে রোমান রেঞ্জ এবং এজে স্টাইলস, র্যান্ডি অর্টন ও এল.এ. নাইটের এই ফ্যাটেল 4-ওয়ে ম্যাচটিতে কে জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।